জয় রাম জয় গুরু। নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। আজ আমি ভজন সাধন সম্পর্কে বলবো। ঠাকুর বলেছেন, যার যেটুকু যোগ্যতা তাই দিয়েই তিনি ভজন সাধন করবেন। শুনুন তাহলে ঠাকুরের দরদ মাখানো সান্ত্বনা বাণী। সংসার চিন্তার কারণেই মন নানান দিকে ছোটাছুটি করিল সময় করিয়া তাহাকে বশে নিতে প্রতি সময় গুরুর কর্ম সম্পাদন করিতে চেষ্টা করিবেন। যখনই সময় পান, তাও যদি না পারেন, তবে সকলবার গুরুর উপর দিয়া উপস্থিত কার্যের শেষ করিতে চেষ্টা করিবেন এবং সর্বদাই সুখের কি দুঃখের কোনো লালসা কি ভাবনা চিন্তা না করিবার জন্য চেষ্টা করুন। সেও যদি না পারেন, তবে কেবল গুরুজি উদারাসুরণে অর্থাৎ সুরে সর্বদা উচ্চারণ করিতে চেষ্টা করুন। সকল ক্রিয়া স্তব স্তুতি জপাদি যাহা নৈমিত্তিক বিধান আছে, কি ধ্যান সকলই পারলে করবেন, না পারলে করিবেন না। তাহাতে কোনো প্রকার অপরাধ হইবে না, কোনো চিন্তা ভাবনা করিবেন না। ঠাকুর যাকে আশ্রয় দিয়েছেন তাকে ব্রজধামে নিয়ে যাবার দায়িত্ব তিনি আপন কাঁধে তুলে নিয়েছেন। অতএব ঠাকুরের উপর সম্যক নির্ভর করে চলতে পারলে আমার ভুল ত্রুটি, অযোগ্যতা, অক্ষমতা ইত্যাদির জন্য আমার ভাবনা করার প্রয়োজন নেই। ঠাকুর সততই আমার সাথে আছেন এবং সারাক্ষণ আমাকে সর্ববিষয়ে সহায়তা করে চলেছেন, কিন্তু তার অযাচিত কৃপা উপলব্ধি করার যোগ্যতা আমার কই? মূল কথা, আপন কর্তৃত্ব বিসর্জন দিয়ে তার হাতে নিজেকে সঁপে দিতে পারলেই আর কোনো ভাবনা নেই। কিভাবে কি করতে হবে না হবে, অন্তর থেকে সে প্রেরণা তিনি দেবেন। দুর্ভাগ্য আমাদের, আমরা তার উপর তেমনভাবে নির্ভর করতে পারি কই? ঠাকুর বলেছেন, ধৈর্য ধরিয়া ভগবানের অধীনে থাকুন। তিনি এই পিতা যেমন পুত্রকে পালন করেন, সেরূপ তিনিও আপনাকে পালন করিবেন। বেদবাণী 3:18। আজ এই পর্যন্তই। আগামী দিন আবার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে গল্প বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম।